শতকরা করিয়েছিলেন। আজকে কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আসল নির্ণয় করলে কালকে কি অধ্যায় 6 শতকরা করিয়েছিলেন? সবগুলো না, কালকে 12টা অঙ্ক করা হয়েছিল, ওইটা তুমি ভিডিও রেকর্ড দেখে নিও, রেকর্ড তো দেওয়া হয়েছে, তুমি ক্লাস না করলেও রেকর্ড দেখে নিও। হ্যাঁ, আচ্ছা আবার স্যার এই স্যার, যে অধ্যায় 6 তো আমার আমি সিলেবাসে নাই। অধ্যায় শিখের স্টুডেন্ট হ্যাঁ বলো, কি বলছো? পার্টিসিপেন্টস 8 জন। কয়জন? 8 জন মাত্র। স্যার হ্যাঁ বলো। স্যার আজকে কি কোনো জিকে ক্লাস আছে? মানে জিকে ক্লাস আগামীকাল হবে, আগামীকাল আগামীকাল হবে। স্যার আজকে কি কোনো জিকে ক্লাস আছে, মানে জেনারেল নলেজ? জিকে জিকে নাকি জানেন? জেনারেল নলেজ মানে ওই সাধারণ জিকে জ্ঞান। ক্লাস আগামীকাল হবে, আজকে নেই, আগামীকাল হবে। এমনি দিছে ক্লাস 5 এর ক্যাডেট স্পেশাল দিছে। মানে কি এটা কি ইয়া করার লাগা? হ্যাঁ, ক্লাস 5 এর ওকে, সবাই স্পেশাল মিউট যেটা, করো, আমরা শুরু করি। এটাই তো শুরু করতে চাইছিলাম। এটা দুইটা নাকি? কি জানি। মাসুদ স্যার নাকি স্যারের নাম? হ্যাঁ, জি তুমি তো জি, ঢুকে মাসুদ রইছো। স্যার। ইনশাল্লাহ আমরা শুরু করি। ওকে, ফার্স্ট নাম্বার 1, বার্ষিক, খাতায় উঠাও সবাই, অঙ্কটা খাতায় উঠাও। বার্ষিক 5% মুনাফায় 600 টাকা, সবাই খাতায় উঠাও, 600 টাকা বিনিয়োগ করলে, বিনিয়োগ করলে 5 বছরে, 5 বছরে মুনাফা সহ আসল কত হবে? মুনাফা, মুনাফা সহ আসল, আসল কত হবে? গতকাল আমরা মুনাফা কিভাবে নির্ণয় করতে হয় এটা শিখছিলাম, তো আজকে আসল রিলেটেড। হ্যাঁ, তাহলে বার্ষিক 5% মুনাফায় 600 টাকা বিনিয়োগ করলে 5 বছরে মুনাফা সহ আসল কত হবে? শর্টকাট পদ্ধতিও আছে, শর্টকাট আমরা শিখবো না, আগে মূলত আমরা অঙ্ক শিখবো, দেন পরবর্তীতে যখন এমসিকিউ করাবো তখন শর্টকাট পদ্ধতিও শেখাবো, কিন্তু তার আগে আমাদেরকে ব্রডলি অঙ্ক শিখতে হবে। হ্যাঁ, তো ওই জন্য শর্টকাট আমরা কোনো সূত্র ব্যবহার করব না। ওকে, স্যার অঙ্কটা বিস্তারিত আমাদের, পারবেন? বিস্তারিত হ্যাঁ ভাবে এখন কি হ্যাঁ বিস্তারিত ভাবে? বিস্তারিত, হ্যাঁ বিস্তারিত। ওকে, বার্ষিক 5% মুনাফায় 600 টাকা, 600 টাকা বিনিয়োগ করলে 5 বছরে মুনাফা সহ আসল কত হবে? মানে মুনাফা এবং আসল, মুনাফা এবং আসল মোট কত হবে, এইটাই আমাদের জানতে চেয়েছে। হ্যাঁ, তো আমরা শুরু করি। তাহলে দেখো, 100 টাকায় 1 বছরে মুনাফা, 5% মানে কি? 5% বার্ষিক মুনাফায় মানে 100 টাকায়, 100 টাকায় 1 বছরের মুনাফা, 1 বছরের মুনাফা 5 টাকা। 100 টাকায় 1 বছরের মুনাফা কত? 5 টাকা। এই যে বার্ষিক 5%, এর অর্থ হচ্ছে যে 100 টাকায় 1 বছরের মুনাফা 5 টাকা। তাহলে আমাদের যেহেতু 600 টাকা বিনিয়োগ করলে 5 বছরে কত মুনাফা হয়, তো আমাদের নির্ণয় করতে হবে যে 600 টাকায় 5 বছরে মুনাফা কত হবে। তো আমরা লিখি, দেখি 1 টাকায়, 1 টাকায় 1 বছরের মুনাফা কত হবে।
100 টাকায় 1 বছরে যে মুনাফা দেবে, যে লাভটা দেবে তোমাকে, 1 টাকায় 1 বছরে তত লাভ দেওয়া সম্ভব না, দিবে না। তার মানে কম দিবে। কম হলে তখন ভাগ হবে। এই যে 5 থাকলো, নিচে যাবে কত? 100, নিচে 100। প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝতে হবে, হ্যাঁ। তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা কত? 5 টাকা। 100 টাকায় 1 বছরের মুনাফা 5 টাকা। 1 টাকায় 1 বছরের মুনাফা কত? এই যে 100 তুলনায় 100 টাকায় 1 বছরে যত টাকা মুনাফা দেবে, তার তুলনায় 1 টাকায় 1 বছরে কম টাকা মুনাফা দেবে। কম যেহেতু দেবে, এই জন্য আমরা ভাগ করব। তার মানে 5 থাকলো বাই 100। এই মুনাফার অঙ্ক, শতকরা অঙ্কে এইভাবে ভাগ এইভাবে করতে হয়। এখন আমাদের কি? অতএব 600 টাকায় 600 টাকায় 600 টাকায় 5 বছরের মুনাফা কত? হ্যাঁ, 600 টাকা আমরা এটা এভাবে লিখতে পারি, 600 টাকার 1 বছরের মুনাফা, আবার 600 টাকায় 5 বছরের মুনাফা। কিন্তু আমরা একবারেই দিয়ে দিলাম 600 টাকায় 5 বছরের মুনাফা। আচ্ছা, 1 টাকায় 1 বছরে যে মুনাফা দেবে, তার তুলনায় 600 টাকায় 5 বছরের মুনাফা বেশি দেবে। বেশি মানে গুণ হবে, তার মানে উপরে যাবে। এই যে 5 গুণ, এই যে 600 গুণ কত? এই যে উপরে 5, বছরের হিসাবটা উপরে যাবে। নিচে কত থাকলো? 100, নিচে 100। তাহলে আমরা কি পেলাম? যে 100 টাকায় 1 বছরের মুনাফা 5 টাকা। 1 টাকায় 1 বছরের মুনাফা কম হবে, এই জন্য 5/100 ভাগ। এবং এখন 600 টাকায় 5 বছরের মুনাফা, 600 টাকায় 5 বছরের মুনাফা বেশি হবে, এই জন্য এই যে এই উপরে 600 এবং 5 উপরে যাবে। এখন আমরা কাটাকাটি করি। এই যে এই শূন্য এই শূন্য কেটে দাও, এই শূন্য এই শূন্য কেটে দিলে, অর্থাৎ 100 কে 100, 6 100, 600। তাহলে উপরে কত থাকছে? এই যে 5 থাকছে, 6 থাকছে, 5 থাকছে। আমরা যদি গুণ করি, দেখো 5 6 30, আর 30 দিয়ে 5 কে গুণ করলে কত? 150, 150 টাকা। 150 টাকা। আমরা এটা 150 টাকা কি পেলাম? মুনাফা পেলাম। হ্যাঁ, মুনাফা পেলাম। এখন আমাদের প্রশ্নে চাইছে মুনাফা সহ আসল কত হবে। মুনাফা সহ আসল কত হবে? মুনাফা পেলাম কত? আমরা মুনাফা পেলাম আমরা 150 টাকা। অতএব 5 বছরে বছরে মুনাফা মুনাফা সহ আসল আসল সমান, এই যে আসল কত ছিল? এই আসল ছিল 600 টাকা। 600 টাকা বিনিয়োগ করছিল। এই 600 টাকায় 5 বছরে লাভ দেবে কত? ইন্টারেস্ট দেবে কত? 150 টাকা। 100 কত? 150 টাকা। তাহলে এই যে 600 আর 150 যোগ করলে হয় 750 টাকা। অর্থাৎ মুনাফা সহ কত টাকা পাওয়া যাবে? 750 টাকা। 5 বছরে মুনাফা সহ আসল 750 টাকা। 750 টাকা। স্যার, একজন না কিছুক্ষণ পর পর গুগল মিটে ক্লাস করলে ভালো হতো বলতেছে। আচ্ছা, ওইটা আমি দেখব। ঠিক আছে, তুমি একটু অঙ্ক উঠাও। হ্যাঁ, আচ্ছা দেখো, বার্ষিক 5% মুনাফায় 600 টাকা বিনিয়োগ করলে 5 বছরে মুনাফা সহ আসল কত হবে? তাহলে মুনাফা সহ আসল আমরা কত পেলাম? 750 টাকা। এখন এই প্রশ্নটা মানে অঙ্কটা কারো বুঝতে সমস্যা হলে বলো। সবাই খাতায় উঠাই নাও। স্যার, স্যার জিকে আর কারো ক্লাস কি কালকে হবে? হ্যাঁ, আগামীকাল হবে। স্যার, লাল কালি দিয়ে করলেই ভালো। আচ্ছা ঠিক আছে, তোমরা ইয়েতে ফোকাস করো, অঙ্ক। আচ্ছা দেখি আমাদের
আমরা একটু কোশ্চেন করি। তোমার হচ্ছে, আচ্ছা, কারো কারো কোনো কোশ্চেন আছে? এটা ক্লিয়ারলি বুঝতে পারছো? আমরা নেক্সট অঙ্কে যাব। যদি কারো প্রবলেম থাকে বলতে পারো, আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা পরের অঙ্কে যাব। দেখি, ওকে, ফোকাস মোড অন আছে। এই অঙ্কটা আবার দেয়, আরেকটু দেখো, এই যে এইটা তোমরা বার্ষিক 100 টাকায় কত মুনাফা, 5 টাকা দিলে, তাহলে এমনি মুখে মুখেও করতে পারবা যদি নৈবেতিক আসে। 100 টাকায় কত? 5 টাকা। আচ্ছা, 600 টাকায় কত মুনাফা হবে? 100 টাকায় যদি 5 টাকা হয়, 600 টাকায় হবে 5 6 30 টাকা। 30 টাকা, এটা 1 বছরে। তো 1 বছরে 30 টাকা হলে 5 বছর হবে 3 × 5 = 15 টাকা, মানে 150 টাকা। যখন পুরো আয়ত্ত এসে যাবে এই সব অঙ্ক মুখে মুখে করতে পারবে। একটু আমি এই রিলেটেড তাহলে একটা অঙ্ক তোমাদেরকে দিই। হ্যাঁ, লেখো বার্ষিক 4% মুনাফায় ৳50,000 বিনিয়োগ করলে, আচ্ছা 50 না, এটা একটু একটু ছোট করে দিই, 5,000 টাকা দিই। হ্যাঁ, তো এমনিতে পারবা, 50ও পারবা। বার্ষিক 4% মুনাফায় 5,000 টাকা বিনিয়োগ করলে, আগে বিনিয়োগ, আহ 5 বছরে মুনাফা সহ আসল আসল কত হবে? যদি আগের অঙ্কটা তোমরা বুঝতে পারো তাহলে এটা পারবা, নিজেরা করো এটা। বার্ষিক 4% মুনাফায় 5,000 টাকা বিনিয়োগ করলে 5 বছরে মুনাফা সহ আসল কত হবে? যদি আগের অঙ্কটা বুঝতে পারো তাহলে এটা পারবে। বার্ষিক কত? 4%, মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছে? 5,000 টাকা। 5,000 টাকা বিনিয়োগ করলে 5 বছরে মুনাফা সহ আসল কত হবে? এটা 5 বছর আসতে পারে, 3 বছর আসতে পারে, যেটাই আসুক। তো 5 বছরে মুনাফা সহ আসল কত হবে এটা করো। বার্ষিক 4% মুনাফায় 5,000 টাকা বিনিয়োগ করলে 5 বছরে মুনাফা সহ আসল কত হবে?
সুমাইয়া, সুমাইয়া কি আছো? সুমাইয়া, ক্লাস 5 সুমাইয়া, সুমাইয়া ইসলাম আছো? সুমাইয়া, তুমি বুঝতে পারছো? সুমাইয়া, এটা নিজেরা করো। একটু আমি ইয়ের সাথে কথা বলতে চাই। সুমাইয়া আছো? একটু আনমিউট করো। আসস? তুমি গ্রুপে লিখছো? হোয়াটসঅ্যাপ গ্রুপে? এখানে বলতে হবে তো না, কোনটা বোঝনি এখানে বললে তখন তো আমি বুঝতে পারবো, বোঝাতে পারবো, তাই না? ওকে সুমাইয়ার, তোমার কমেন্ট ডিলিট করে দিলাম। তুমি তো, তুমি না বুঝলে ক্লাসে বলবা, সমস্যা নেই। না বুঝার অধিকার তোমার আছে, রাইট আছে, কিন্তু তুমি তো এটা ক্লাসে বলতে হবে, তাই না? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, কে সুমাইয়া? স্যার আমি সুমাইয়া। হ্যাঁ বলো বলো, কোনটা বুঝতে পারোনি বলো। এই যে আগের অঙ্ক, এটা কোথায় বুঝতে পারোনি একটু বলো, তাহলে আমি ব্যাখ্যা করব। স্যার আমি জুম ম্যাপের কিছুই বুঝতেছি না। মানে জুম অ্যাপের, বুঝলাম না, মানে জুম অ্যাপে কিছু বুঝতে হবে না, তুমি এই যে লেখা দেখতে পাচ্ছ, আমার কথা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। তোমার কি তোমার ভিডিও সমস্যা নাকি ভিডিও দেখতে পাচ্ছ না? না, না স্যার। মানে তোমার প্রবলেমটা ক্লিয়ার করো, তুমি কি অঙ্ক বুঝতে পারছো না নাকি জুম অ্যাপের কি বুঝতে পারছো না, ওইটা বলো। কিভাবে চেক করার কথা বললি সেটা আমি বুঝতেছি না। ও আচ্ছা আচ্ছা, ওইটা বুঝাই দেবো, ওইটা তুমি জুম আজকে নতুন ব্যবহার করছো তো ওইটা বুঝাই দেবো। এখনই তুমি ফোকাস দাও, এই যে স্ক্রিনে যে অঙ্কটা দেখতে পাচ্ছ এইটা বুঝতে পারছো তুমি? ইয়েস স্যার। জুম অ্যাপের ব্যবহার ওইটা দেখাই দেওয়া যাবে, ওইটা জাস্ট গুগল মিটের মতো একবার তুমি দেখলে পারবা। এখন তুমি এই অঙ্কটা বুঝতে পারছো কিনা স্যার তাই দেখো। আপনার কথা হ্যাঁ, আস্তে শোনা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার এবার কি জোরে শোনা যাচ্ছে? ইয়েস স্যার। তার অনেক জোরে ওকে, শোনা যাচ্ছে। স্যার আচ্ছা শোনো, তোমার সুমাইয়া, তুমি অঙ্কটা দেখো, জুম অ্যাপের ব্যবহার বিধি ওইটা আম, আমরা পরে দেখাই দেব। একটু এই অঙ্কটা, 1 নম্বর অঙ্কটা তুমি ভালোভাবে ক্লিয়ারলি বুঝছো কিনা তাই বলো। ওকে, যদি বুঝে থাকো তাহলে স্যার 2 নম্বর করো। আমাকে আবার বুঝিয়ে দিবেন। আচ্ছা, অন্যরা স্যার 2 নম্বর উঠানো শেষ, বাকিদের 2 নম্বর উঠানো শেষ, আমি ওকে বোঝাচ্ছি, স্যার তোমরা দুই আমি দুই নম্বর নাম্বারটা করছি। স্যার আমি 2 নাম্বারটা করছি। স্যার আমারও আচ্ছা করা হয়ে গেছে। স্যার আচ্ছা আমারও ঠিক করা আছে, শেষ। আচ্ছা একটু তোমরা ওয়েট করো, আমি হচ্ছে ও সময় আর আর আরেকবার এটা দেখাইনি। সময় যেহেতু গতকালে ক্লাস করেনি এই জন্য একটু বুঝতে সমস্যা হতে পারে, তারপর আমরা দেখি। দেখো সুমাইয়া, বার্ষিক 5% মুনাফায়, বার্ষিক 5% মুনাফায় 600 টাকা বিনিয়োগ করলে 5 বছরে মুনাফা সহ আসল কত হবে?
আচ্ছা, বার্ষিক 5% অর্থ কি বলো তো? 5% অর্থ কি? বার্ষিক 5% অর্থ কি জানো? আনমিউট করে কথা বলো। না স্যার, আচ্ছা, বার্ষিক স্যার আমি 5% অর্থ এই করি যে নাই। আচ্ছা ঠিক আছে, তুমি একটু দেখো, আবার শুরু থেকে ওই অধ্যায় পাবা, তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। বার্ষিক 5% মুনাফায় অর্থ 100 টাকা। এই যে পার্সেন্ট মানে কি 100, হ্যাঁ, প্রতি শতে, হ্যাঁ, শতকরা অর্থ প্রতি শতে, মানে পার্সেন্ট মানে প্রতি শতে। তাহলে এই যে 100 টাকায় কত? 5% মানে 100 টাকায় 5 টাকা। আর এই বার্ষিক মানে 1 বছর, বার্ষিক মানে 1 বছর, অর্থাৎ 100 টাকায় 1 বছরের জন্য মুনাফা দিবে কত টাকা? 5 টাকা। 100 টাকায় 1 বছরের জন্য মুনাফা দিবে 5 টাকা। এই যে বার্ষিক 5% মুনাফা, এর অর্থ হচ্ছে 100 টাকায় 1 বছরের জন্য মুনাফা দিবে 5 টাকা। আচ্ছা, এবার সেকেন্ড লাইন, আমাদের যেহেতু নির্ণয় করতে হবে 600 টাকায় 5 বছরে কত টাকা মুনাফা পাবো, এজন্য আমরা কি করি, আমরা আগে দেখি যে 1 টাকায় 1 বছরের জন্য মুনাফা। আচ্ছা, এখন বলো 1 টাকায় 1 বছরের মুনাফা কম হবে না বেশি হবে? সুমাইয়া, 1 টাকায় 1 বছরের মুনাফা কম হবে না বেশি হবে? এই যে 100 টাকার তুলনায় 100 টাকায় 1 বছরের যে মুনাফা 5 টাকা দিল, এর চেয়ে, এর তুলনায় 1 টাকায় 1 বছরের মুনাফা কম হবে না বেশি হবে বলো? সুমাইয়া, ইয়েস স্যার। আচ্ছা, তুমি আনমিউটে থাকো, আনমিউটে থাকো, কথা বলো আমার সাথে, হ্যাঁ। এখন বলো, এটা ওকে কম স্যার। হবে না বেশি হবে? কম হবে না বেশি হবে? স্যার আপনার কথা আস্তে শোনা যাচ্ছে। ও এইটা সুমাইয়া, মানে তোমার ওখানে প্রবলেম হচ্ছে বুঝছো, অন্যরা ঠিকই শুনতে পাচ্ছে। অন্যরা, আমাদের অন্য স্টুডেন্ট, তোমরা কি শুনতে পাচ্ছ ক্লিয়ার? জি স্যার, আমরা সব একজন আনমিউট করে কথা বলো, বাকিরা। ইয়েস স্যার, শোনা ও, যাচ্ছে। আচ্ছা ওরা, আচ্ছা, হ্যাঁ ক্লিয়ার যেহেতু শোনা যাচ্ছে, সুমাইয়া তোমার ওখানে হয়তো একটু প্রবলেম হচ্ছে। দেখো, তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা 5 টাকা, অতএব 1 টাকায় 1 বছরের মুনাফা কম হবে এই যে 100 টাকার তুলনায়, এই জন্য এটা ভাগ হবে, মানে 5 বাই ভাগ 100, মানে 5/100, এই জন্য আমরা লিখছি। এখন আমাদের নির্ণয় করতে হবে 600 টাকায় 5 বছরের মুনাফা কত। 600 টাকায় 5 বছরের মুনাফা বেশি হবে, এই জন্য আমরা কি করেছি, এই যে 5/100 ঠিক রাখছি। এবার এই যে 600 উপরে গেছে এবং 5 উপরে গেছে, এখন আমরা কাটাকাটি করছি, বা সিম্পলি এই শূন্য কেটে দিয়েছি। দেওয়ার পরে এই যে 5 আর 6 গুণ করলে কত হয়? 5 6 30, আর এই যে 5, তার 3 5 15, 150, অর্থাৎ 5 বছরের মুনাফা পেলাম আমরা কত? 150 টাকা। এই যে 600 টাকার 5 বছরের মুনাফা পেয়েছি আমরা 150 টাকা। এখন আমাদেরকে 5 বছরে মুনাফা সহ আসল কত হবে? এই যে আসল ছিল কত, এই দেখো 600 টাকা বিনিয়োগ করলে 600 টাকা ছিল আসল, আর এর সাথে যুক্ত হয়েছে এই যে মুনাফা 150 টাকা, অর্থাৎ পেলাম টোটাল আমরা মুনাফা সহ আসল কত হলো? 750 টাকা। মুনাফা সহ আসল হলো 750 টাকা। ওকে, তোমাদের 2 নম্বরের উত্তর বলো। বুঝেছি স্যার, 6,000 টাকা হয়েছে। স্যার, 2 নম্বরটাও এক হবে। হ্যাঁ, 2 নম্বর এক হবে স্যার 6,000। ওকে, 6,000 হয়েছে না? 6,000। আচ্ছা, আমরা একটু করে দেখি। 100 টাকায় 100 টাকায় 1 বছরের 1 বছরের, তারপর দেখি তোমাদের হয়েছে কিনা। 100 টাকায় 1 বছরের মুনাফা
কত? এই যে 4 টাকা। 4%, বার্ষিক 4% অর্থ 100 টাকায় 1 বছরের মুনাফা 4 টাকা। তাহলে 1 টাকায়, সুমাইয়া দেখো, 1 টাকায় 1 বছরের মুনাফা বেশি হবে না কম হবে? কম হবে। 100 টাকার তুলনায় কম হবে, মানে ভাগ হবে, অর্থাৎ 4/100 টাকা। অতএব এখন আমাদের এই যে 5,000 টাকা নির্ণয় করতে হবে। 5,000 টাকায়, হ্যাঁ, 5,000 টাকায় 5 বছরের মুনাফা কত হবে? 5,000 টাকায় 5 বছরের মুনাফা বেশি হবে 1 টাকার তুলনায়। অতএব বেশি মানে কি? গুণ হবে, উপরে যে 4 গুণ এই যে 4/100 রেখে দিলাম, আর উপরে এই যে 5,000 গুণ, আর এই কত? 5 বছর উপরে গেল এই টাকা। হ্যাঁ, এখন আমরা কাটাকাটি করব। এই যে সিম্পল, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কেটে দিলাম, দিয়ে এখন দেখো, এখন এই যে 4 আর 50 গুণ করি। 4 এবং 50 গুণ করলে কত হয়? 4 এবং 50 গুণ করলে হয় 4 5 20, 200। এর সাথে গুণ করতে হবে 5। এর সাথে গুণ করতে হবে। এই 6,000 হয়নি তো? এই যে 5 দুগুণে 10, একটা শূন্য, দুটো শূন্য। হ্যাঁ, তাহলে এই যে 4 5 20, আর 5 দুগুণে 10, অর্থাৎ 1,000। 6,000, ঠিক আছে, তোমরা উত্তর বলছো 6,000। ওকে, মুনাফা, মুনাফা কত পেলাম আমরা? 1,000। আচ্ছা, এখন অতএব 5 বছরে, 5 বছরে মুনাফা, মুনাফা সহ আসল, মুনাফা সহ আসল কত? মুনাফা সহ আসল, হ্যাঁ, এই যে 5,000 যোগ এই 1,000। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের হয়েছে 6,000, 6,000 টাকা, 6,000 টাকা। তাহলে উত্তর, 5 বছরে মুনাফা সহ আসল কত পেলাম আমরা? 6,000 টাকা, 6,000 টাকা। আচ্ছা, 6,000-এর বাইরে হয়েছে এমন কেউ আছো যে যার উত্তর 6,000 টাকার বাইরে হয়েছে? ওকে, চ্যাট বক্সে লিখছো কি কার কত হয়েছে? ওকে, আমরা দেখি। আহ মাইশা, তোমার কত হয়েছে? ওকে, মাইশা, মাইশা 600 দিয়েছো কেন একবার? ওকে, 6,000, 6,000। গুগল মিট নিলে ভালো। আচ্ছা, গুগল মিট দেখা হবে। হ্যাঁ, আচ্ছা, গুগল মিট ওইটা আমরা ট্রাই করব। আমার কথা শোনা যাচ্ছে না। গুগল মিটে ক্লাস নেন, জুম মিটিং নিলে আমার সমস্যা হয়। আচ্ছা, আমরা দেখব। ওকে, আর 6,000, হ্যাঁ 6,000, লেনোভো উইন্ডোজ 10। ওকে, 6,000। এই তো বুঝতে পারছো। হুম। এই যে লেনোভো স্ট্যান্ড থেকে আমি আলিয়াপুর মাহির। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে, নেক্সট অঙ্কে যাই আমরা। হ্যাঁ, আর এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আর যদি না থাকে আমরা পরের অঙ্কে যাই। দেখো, বার্ষিক তেরো 13% মুনাফায় কোনো ব্যাংক থেকে
কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 8,840 টাকা মুনাফা দেওয়া হলো। মুনাফা সহ দিয়েছে, মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল? আসল কত ছিল? উঠাও, অঙ্ক উঠাও। আচ্ছা দেখো, গতকাল আমরা একটা সূত্র শিখাইছিলাম গতদিন, আই সমান পি আর এন। পি, আই মানে ইন্টারেস্ট, পি মানে প্রিন্সিপাল মানে আসল, আর মানে রেট হার, এন মানে কি টাইম, এর দ্বারা টাইম বোঝায় হয়। হ্যাঁ, তো এই এই সূত্রের আলোকেই সব অঙ্কই হয়। পি এন এইটার আর হচ্ছে, এখন যদি আসল নির্ণয় করতে হয় তাহলে কি হবে, এই যে আই বাই তোমার হচ্ছে এন আর, এন আর। ওকে, তো এখন আমরা দেখো, আমরা এটা লিখে নিই, দেওয়া আছে আমাদের, দেওয়া আছে কি দেওয়া আছে লিখে নিই, দেওয়া আছে বার্ষিক মুনাফার হার 13%। এই যে বার্ষিক মুনাফা 13%, মানে কি বার্ষিক মুনাফার হার সমান কত? 13%। বার্ষিক মুনাফার হার কত পার্সেন্ট দেওয়া আছে? 13%। আর মুনাফা কত দেওয়া আছে? যে ডেটাগুলো দেওয়া আছে ওইগুলো আমরা লিখবো। হ্যাঁ, আর বার্ষিক মুনাফা সমান কত দেওয়া আছে? 8,840 টাকা। এখন আমরা জাস্ট এই যে প্রিন্সিপালের এই সূত্র জানি, লিখব। আমরা জানি, আমরা 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 জানি, এই যে আমরা জানি আসল সমান আসল সমান বার্ষিক মুনাফা ইন্টু
100 বাই বার্ষিক মুনাফার হার। অর্থাৎ জাস্ট, আর এটা হচ্ছে আসল নির্ণয়ের সূত্র, জাস্ট আমরা সূত্র বসাই দিলে অঙ্ক হয়ে যাবে, সূত্র বসাই দিলে। এখন আমরা দেখি, দেখো বার্ষিক মুনাফা কত টাকা, এই যে মুনাফা আমাদের কত দিয়েছে, 8,840 টাকা। মুনাফা কত দিয়েছে, 8,840 টাকা। বার্ষিক মুনাফা লিখলাম, গুণ 100, ওকে 100 বসালাম। এবার বার্ষিক মুনাফার হার মানে রেট, রেট কত ছিল, এই যে রেট ছিল 13%, অর্থাৎ 13%। 13%, রেট কত, 13%, আমরা 13 বসালাম। এখন এটা কাটাকাটি করলে উত্তর শেষ। স্যার কাটাকাটি কি? 13 দিয়ে আমরা এটাকে ভাগ করব। হ্যাঁ হ্যাঁ, 13 এটাকে দিয়ে ভাগ করো, 13 দিয়ে 8,840 কে আমরা ভাগ করব। ভাগ করে দেখো, 5 বার 3 5 15, 5 1 5, আরো যাচ্ছে 6 বার যাচ্ছে, 6 বার দিলে কত হয় দেখো, 3 6 18 8, ওকে হাতে থাকে 1, 6 কে 6, 1 এ 7, ঠিক আছে 6 বার দিলাম, ওকে 0 1, এবার 4, 104 মানে 6 এর বেশি যাবে, তো আমরা 7 বার দিলে 3 7 21, 7 না 8 বার যাবে, 3 8 24, 4 আর 2, 8 কে 8 আর 2 10, ওকে এবার শূন্য নামা মানে শূন্য বাদ যাবে, শূন্য বাদ যাবে, ওকে তাহলে 680। 13 দিয়ে কাটাকাটি করলে 13 কে 13 আর 680, 13 8,840। এখন আমরা 680 এবং 100 এই কাটাকাটি বুঝছো, জাস্ট আমরা ভাগ করছি, 13 দিয়ে এটাকে ভাগ করছি, ভাগ করে 680 পেলাম, 680। এখন আমরা কি করব, এই যে 680 এবং 100 গুণ করলাম, মনে করো 1 দিয়ে গুণ করো, 1 দিয়ে 680 কে গুণ করলে কত হয়, 680 হয়, আর এই একটা শূন্য দুইটা শূন্য বসাই দাও, এই যে তাহলে কত টাকা হচ্ছে, 68,000 টাকা, একক দশক শতক হাজার, 68,000 টাকা। আসল কত টাকা হচ্ছে, 68,000 টাকা, এটাই উত্তর। তারা উত্তর উত্তর বেড়েছে। হ্যাঁ, 68,000 টাকা। ওকে, এইটা বুঝতে পারোনি, কারো কোনো প্রবলেম থাকলে বলো। বুঝতে পারোনি, কঠিন মনে হচ্ছে এমন কেউ থাকলে বলো, আমরা নেক্সট অঙ্কে যাব। হ্যাঁ, ব্যাংক থেকে, তার মানে সবাই বুঝছো তাই তো, ব্যাংক থেকে আসলের উপর, আসলের উপর, আসলের উপর বার্ষিক, সুমাইয়া এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে, বুঝতে পারছো, বার্ষিক স্যার এখনো আসতে 12.5%। আসছে, হ্যাঁ, এখনো আসতে আসছে। ও সুমাইয়া, তুমি কি মাইক্রোফোন ব্যবহার করছো একটু বলো তো, কিংবা কম্পিউটার থেকে না মোবাইল থেকে তুমি ক্লাস করছো? হ্যাঁ, মোবাইল থেকে।
মোবাইলে তোমার ভলিউমটা একটু বাড়াই দাও, আর ইয়ে করো তোমার মাইক্রোফোনটা ওইটা কিংবা তোমার ইয়ারপোর্টটা খুলে আবার লাগাও, আবার লাগিয়ে চেক করে দেখো। স্যার এটা কি 12.5 না 125%? হ্যাঁ, ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 12.5% মুনাফায় 3 বছরের জন্য 50,000 টাকা ঋণ নেওয়া হলো। ঋণ নেওয়া হলো। আচ্ছা, 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? 3 বছর পর মোট কত টাকা টাকা পরিশোধ পরিশোধ করতে হবে? পরিশোধ করতে হবে, এটা বইয়ের অঙ্ক। হ্যাঁ, পরিশোধ করতে হবে। ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক কত? 12.5% মুনাফায় 3 বছরের জন্য 50,000 টাকা ঋণ নেওয়া হলো। হ্যাঁ, তাহলে 3 বছর পর মোট কত টাকা দিতে হবে? মানে মুনাফা আসল আর কত টাকা, এটা হচ্ছে মুনাফা আসল নির্ণয় করতে হবে। আগের নিয়মেও করতে পারো। 100 টাকায় 1 বছরে মুনাফা কত? 12.5 টাকা। অতএব 1 টাকা 1 বছরে মুনাফা কত? আর 3 টাকায় মানে 50,000 টাকায় 3 বছরের মুনাফা কত? মুনাফাটা নির্ণয় করলে এরপরে এই যে আসল আর মুনাফা যোগ করলে হয়ে যাবে আগের নিয়মে। ওটাও ওভাবেও করতে পারে, আবার সূত্র প্রয়োগ করেও আমরা করতে পারি। ওইটা আমি দেখাই দিচ্ছি। দেওয়া আছে মুনাফার হার 12.5%। দেওয়া আছে কি কি দেওয়া আছে, ডাটাগুলো লিখে নিই। মুনাফার হার কত? 12.5%। আর সময় কত? এই যে সময় দেওয়া আছে কত? 3 বছর। আর আসল দেওয়া আছে কত? আসল আছে কত? আসল আছে এই যে 50,000 টাকা। আসল 50,000। দুইটা নিয়মেই করা যায়, আমি একটু দেখাই দিচ্ছি। আমরা জানি আমরা জানি আমরা জানি আমরা কি জানি? বার্ষিক মুনাফা, যেহেতু 3 বছর পর কত টাকা পরিশোধ করতে হবে, মানে আমাদের তো আগে মুনাফা নির্ণয় করতে হবে। তাহলে বার্ষিক মুনাফা সমান এই যে আসল গুণ মুনাফা, আসল গুণ বার্ষিক মুনাফার হার। বার্ষিক বার্ষিক মুনাফার হার ইন্টু 100। বার্ষিক মুনাফার হার ইন্টু 100, মানে বার্ষিক মুনাফার হার আর বাই 100। তাহলে জাস্ট ডেটা গুলো লেখো। আসল কত দেওয়া আছে? এই যে আসল দেওয়া আছে 50,000। আসল 50,000, ঠিক আছে। মুনাফার হার কত ছিল? মুনাফার হার এই যে মুনাফার হার 12.5 আর এই বাই 100।
এখন এই দশমিক উঠানোর জন্য আমরা কি করতে পারি, তো দশমিক উঠিয়ে এই যে দশমিক উঠাই দাও, উঠিয়ে দিয়ে নিচে দশমিকের জন্য 1 আর এই 5-এর জন্য একটা শূন্য, 10, নিচে 10 দিতে হবে। হ্যাঁ, দিলেই দশমিক উঠাই গেল। আচ্ছা দেখো, তাহলে এখন আমরা কি করলাম, এই যে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, দিয়ে আমরা দুইটা পদ্ধতি অঙ্কটা করব। হ্যাঁ, দিয়ে এখন দেখো 50 আর 125 গুণ করলে কত হয়, এই যে 5 দিয়ে 125-কে গুণ করা হয়েছে, গুণ করলে হয় 625 আর এই যে শূন্য, এইটা কত হইলো, এইটা এরা নির্ণয় করতেছে, এটা কিন্তু 1 বছরের মুনাফা। অতএব অতএব দেখো, অতএব 3 বছরের মুনাফা, 3 বছরের মুনাফা মুনাফা সমান 6250 গুণ 3, হ্যাঁ, টাকা সমান, এটা গুণ করলে হবে 3 শূন্য শূন্য, 3 5 15, 5 হাতে থাকে 1, 3 দুগুণে 6 আর 1 7 আর 3 6 18, 18,750 টাকা। এটা হচ্ছে 3 বছরের মুনাফা। এখন তাহলে মুনাফা আসল কত হবে, মানে 3 বছর পরে তো মুনাফা এবং আসল পরিশোধ করতে হবে। অতএব 3 বছর পর পরিশোধ করতে হবে, সমান, এই যে আগের কত টাকা ছিল 50,000 আর 50,000 যোগ এই যে 18,750 টাকা, যোগ করলে হয় 750 টাকা। এটাই উত্তর 68,750 টাকা। এভাবেও করা যায়, অথবা এই অঙ্কটায় আমরা আগে যেভাবে করছি মুনাফা এবং আসল নির্ণয়, ওভাবেও করা যায়। এভাবেও তো অনেক বড় হয়ে যাচ্ছে। ওই যে 100 টাকায় 1 বছরের মুনাফা, ওইভাবেও করা যায়। হ্যাঁ, আগে উঠাই নাও, এভাবে উঠাই নাও, দেন ওইভাবে আমি একবার করাই দেব। আরে অঙ্কই আবার একটা কোশ্চেন ছিল। বলো, প্রশ্ন বলো। আরে 625-এর সাথে শূন্য কেন হলো? কোথায় কোথায় কাটাকাটি করে 18,000 625-এর সাথে তখন শূন্য কেন হলো? 625-এর পর শূন্য। ওটা একটু বুঝিয়ে দেন স্যার। ওকে ওকে, এই দেখো আমরা করছি কি, এই যে তোমার হচ্ছে 12.5 দেখেন, দশমিক উঠাই দিলাম, উঠাই দিয়ে দশমিকের জন্য 1 আর দশমিক পরে একটা অঙ্ক আছে, এই জন্য একটা শূন্য। ওকে, এখন আমরা করলাম কি, এই যে এই শূন্য এই শূন্য কাটলাম, এই শূন্য এই শূন্য কাটলাম, এই শূন্য এই শূন্য কাটলাম, অর্থাৎ অর্থাৎ তোমার ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে অর্থাৎ না। আচ্ছা দেখা যাবে এটা, অর্থাৎ এই দুইটা শূন্য আর এই একটা, মোট 3টা শূন্য আমরা কেটে দিলাম, 3টা শূন্য কাটলাম, তাহলে এখানে কত থাকছে, 50 থাকছে, আর এই 125। এখন আমরা গুণ করলাম কত, 125 আর 50, মানে 125 আর 5 দিয়ে গুণ করলাম, 5 দিয়ে গুণ করলে কত, 625
আর এই শূন্য, হ্যাঁ, ৬,২৫০। এখন ৬,২৫০ কি ছিল? 1 বছরের মুনাফা। আমাদের নির্ণয় করতে হবে 3 বছরের মুনাফা। তো 3 বছরের মুনাফা 3 দিয়ে গুণ করলাম, করলে কত হয়? 18,750 টাকা। তাহলে এখন 3 বছর পরে মুনাফা আর আসল পরিশোধ করতে হবে, তার মানে 50,000 এবং 18,750 টাকা, মোট 68,750 টাকা পরিশোধ করতে হবে। এবার বুঝতে পারছো সুমাইয়া? প্রশ্ন করছো কি সুমাইয়া নাকি? হ্যাঁ, প্রশ্ন কে করছিলে? আনমিউট করে বলো। হ্যাঁ, নাম বলো আমি তোমার। আব্দুল মুকিব। না, প্রশ্ন করছিল কে? স্যার আব্দুল আব্দুল মুকিম। মুকিম আমি। ওকে ওকে, আব্দুল মুকিম করতে পারবো? হ্যাঁ অঙ্কগুলো বলো, কি শুদ্ধ চাওয়া করতে পারবো? অঙ্কগুলো কি? সূর্য ছাড়া? হ্যাঁ হ্যাঁ, সূত্র ছাড়াও করতে পারবা, ওইটা আমি একটু দেখাই দিই। সূত্র ছাড়াই তো আগে করালাম, হ্যাঁ, আর সূত্র ছাড়া করাই দেখি। ওকে, সরি, কোথায় যাচ্ছে? সূত্র ছাড়াও তো করা যাবে, সূত্র ছাড়াই তো আমরা করালাম। এখন এই অঙ্কটাই আমরা একটু সূত্র ছাড়াই করি, হ্যাঁ। ওকে, উঠানো শেষ তো না? আমি মুছে দেবো এখনই। উঠানো শেষ তো? ওকে, দেখি, দাঁড়াও, আমি হচ্ছে স্যার আপনি এতটুকু সিলেক্ট করলে কেন? সিলেক্ট সিলেক্ট করলেন কেন? আমি করবো, দাঁড়াও, এখন আমি নেক্সট পেজে এই অঙ্কটা কথায় লিখে করাই দেব, এই জন্য আর কি। উম, উম, ওকে, হ্যাঁ, দাঁড়াও, এখন এই অঙ্কটা আমি একটু কথায় লিখে করাই দিই, হ্যাঁ। মানে আমরা আগে যেভাবে বার্ষিক আসলের উপর 12%, এই যে 12% মুনাফায় আর কি, হুম। ওকে, দেখো, 12% মুনাফা মানে কি? 100 টাকা, 12.5%। 100 টাকায়, 100 টাকায় 1 বছরের এক 100 টাকায় 1 বছরের মুনাফা, 1 বছরের মুনাফা কত? 12.5 টাকা। 12.5% মানে কি? 100 টাকায় 1 বছরের মুনাফা 12.5 টাকা, হ্যাঁ। এর আগে যেভাবে আমরা করলাম, 1 টাকায় 1 বছরের মুনাফা কত? 1 টাকা 1 বছরের মুনাফা কম হবে 100 টাকার তুলনায়, তার মানে 12.5/100 টাকা। এখন দেখো 50,000 টাকা, এই যে 50,000 টাকায় 3 বছরের মুনাফা কত? 3 বছরের মুনাফা বেশি হবে, তার মানে 12.5 গুণ, এই যে 50,000, 50,000 গুণ 3 উপরে যাবে, নিচে থাকবে কত? 100, হ্যাঁ, নিচে কত? 100। হ্যাঁ, এখন আমরা স্ক্রিনে কিছু এই দেখতে পাচ্ছি দশমিকটা না। উঠাই দিলাম, হ্যাঁ। স্যার স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না। কি দেখতে পাচ্ছ না? আপনি অঙ্ক করছেন ওটা দেখতে পাচ্ছি না। এবার দেখতে পাচ্ছ? নো স্যার।
নো স্যার। ওকে 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 দাঁড়া। আর দেখতে পাইতেছি না। স্ক্রিপ্ট করে বের করো। শামিমাল আর রাফি আইডি থেকে আর কিছু দেখা যাচ্ছে না। শামিমাল রাফি আইডি থেকে স্যার শোনা যাচ্ছে না। স্যার কোথায় হারাইলেন? খুঁজে পাচ্ছি না। আবার কর। বলো, স্যার কোথায় হারালেন, খুঁজে পাচ্ছি না আপনাকে। যে স্যার কোথায় হারালেন, খুঁজে পাচ্ছি না আপনাকে। হ্যালো, জি আচ্ছা স্যার। আচ্ছা আমি চলে এসেছি। আমি চলে এসেছি। স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা শোনা যাচ্ছে যাচ্ছে। না? ওকে ওকে, দেখো দেখা জি যাচ্ছে, এবার দেখা যাচ্ছে। জি স্যার, ওকে, এবার দেখা যাচ্ছে। এখন দেখ। ওকে ওকে দেখো, এখন আমরা স্যার কাটাকাটি করব। এই যে এই শূন্য, এই শূন্য কেটে দিলাম, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য। তার মানে এখান থেকে তিনটা শূন্য, এখান থেকে তিনটা শূন্য ভ্যানিশ। এখন দেখো নিচে তার মানে কিছুই নেই। এখন এই যে 125 আছে, 50 আছে আর 3 আছে, অর্থাৎ 125 গুণ 50 গুণ 3। তো আমরা এটা একটু আলাদা আলাদা ভাবে গুণ করি। 125 কে গুণ করি 5 দিয়ে, তার মানে কত? 5 5 25 5, হাতে থাকে 2, 5 দুগুণে 10 আর 2 12, 2 হাতে থাকে 1, 5 একে 5 আর 1 6। তাহলে 125 কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 625। আর এই শূন্য, তাহলে 6225। অর্থাৎ 125 এবং 50 গুণ করলে কত হয়? 6250 গুণ, এবার 3 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করো। হ্যাঁ, 3 দিয়ে যদি গুণ করি, 3 শূন্য শূন্য, 3 5 15 5, হাতে থাকে 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 6 18।
এই যে আমরা কত পেলাম, 18,750 টাকা। এটা কি, এটা হচ্ছে মুনাফা। হ্যাঁ, এটা 3 বছরের কি, 3 বছরের মুনাফা। কিন্তু আমাদের তো আহ, নির্ণয় করতে হবে যে 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করবে। অতএব আমরা লিখবো কি, 3 বছর পর, 3 বছর পর পর পরিশোধ 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 করতে হবে, মুনাফা সহ যেহেতু করতে হবে, সমান এই যে 50,000 যোগ 18,750 টাকা টাকা সমান কত, এটা 50,000 আর 18,750 মানে 68,750 টাকা। এটাই উত্তর। উত্তর এই যে উত্তর 68,750 টাকা। এমনকি আগের নিয়ম না এই নিয়মটা, কোনটা তোমাদের ইজি মনে হচ্ছে, সহজ মনে হচ্ছে কোনটা? স্যার বলেন। স্যার স্যার এই অঙ্কটা স্যার স্যার সূত্র এইটা, সহজ। আচ্ছা এইটাই স্যার আচ্ছা এটা এইটা আবার সহজ সহজ লাগছে। তার আচ্ছা সূত্রটা এইটা সহজ। সহজ মনে হলে এইটা করবা। যদি আচ্ছা যার যেটা সহজ মনে হয় সেটা করবা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যার যেটা ইজি মনে হয় সেটাই করবা। হ্যাঁ আমি তো বলতে পারলাম না। ওকে, উঠাই নাও উঠাই নাও। হ্যাঁ, অঙ্ক উঠানো শেষ হলে বলো, আমি এখন HW ওটি দেব। অঙ্ক তো হয়ে গেছে। আচ্ছা, HW হ্যাঁ, HW থাকবে আজকে যে যে কয়টা অঙ্ক হলো আজকে, আজকে 4, এই 4টা, আজকে যে 4টা অঙ্ক করানো হলো, 4টা 4টা HW থাকবে। 4টা অঙ্ক, আজকে যে 4টা অঙ্ক এটা HW। আর ওটি ওটি থাকবে হচ্ছে শতকরা কাকে বলে, শতকরা কাকে বলে, এটার উপর ওটি থাকবে। হ্যাঁ, আর আগামীকাল সাধারণ জ্ঞান জিকে ক্লাস হবে আর কি। আচ্ছা, আমি এবার একটু প্রশ্ন করি যে আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিভো ফোন থেকে তুমি আনমিউট করো। আর ওটি দিয়ে কি বোঝাচ্ছেন? আচ্ছা, ওটি দ্বারা বোঝা যাচ্ছে, আমরা ছোট ছোট একটা টপিক দেওয়া হয়, তুমি একটু দাঁড়াও, একটু তোমাকে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখাই সেটা ওটি জিনিসটা কি। হ্যাঁ, ওটি জিনিসটা হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের এই যে আমাদের ফেসবুক পেজ, এই পেজে গেলেই দেখবা অসংখ্য ওটি আছে। এই যে এই ছোট ছোট টপিক দেওয়া হয়, এই টপিকের উপরে ওটি দেওয়া হয়। হ্যাঁ, যেমন এই যে তোমার আমাদের তাসিনের ওটিটা তুমি দেখি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাসিন এই যে এইভাবে এই যে অসংখ্য ওটি আছে। হ্যাঁ, ক্লাস 6 আছে, 4 আছে, 5 আছে, সবার ওটি আছে। হ্যাঁ, এই যে আমরা স্যার তোমাকে এই যে একটা ওটি শোনাই। হ্যাঁ, এটা শোনো, একটা ওটি শোনা যায় কি দেখো। পিয়ার স্যারকে পিয়ার পুরস্কার দিব না?
আচ্ছা, ওটি হচ্ছে, তাহলে ওটি এইভাবে, এই যে শতকরা কাকে বলে, এইভাবে ভিডিও করে দিতে হবে। হোমওয়ার্ক যেমন দিতে হবে, ঠিক অনুরূপ ভাবে ওদিনকে স্যার কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা, শোনা যাবে, এখন শোনা যাবে, হ্যাঁ? আচ্ছা, তাহলে ওইভাবে ওটি দিতে হবে, হ্যাঁ। আর নতুনদের মধ্যে বলো, আজকে নতুন জয়েন করছে, আহ, এই ভিভো ফোন, বুঝতে পারছো ওটি? হ্যালো, ইয়েস স্যার, হ্যাঁ বলো। ওকে, এইভাবে ওটি দিতে হবে, পারছি। হ্যাঁ। প্রত্যেকদিন টপিক দেওয়া হয়, ওই টপিকের আলোকে ওটি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, প্রাইভেট গ্রুপে দিতে হয়। আচ্ছা, এই শাওমি ফোন দিয়ে কে জয়েন করছো? আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা স্যার আজকে শেষ করলাম, হ্যাঁ। স্যার তো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব যে। বলেন, বলো। স্যার আমি হোয়াটসঅ্যাপ ওটি গ্রুপে হোয়াটসঅ্যাপ দিব যে। গ্রুপে দিবা, হ্যাঁ। হ্যাঁ, আর হোমওয়ার্ক ফেসবুক গ্রুপে দিবা, হ্যাঁ। ওটি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।